একটু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের এই মাহফিল সম্মানিত হাজিরিন, নারায়ে তাকবীরের ধ্বনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরত্বের ধ্বনিতে শয়তান ছুটে পালায়। কি বলেন ঠিক কিনা? শয়তান আর এখানে নাই। এখন আপনারা যারা আছেন সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে হৃদয়ের কান দিয়ে আমরা মাহফিল শুনবো। কি পারা যাবে? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 23 আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আলোকে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা বলা এবং আমি সহ আপনারা সকলে আমল করার তৌফিক দান করুক। সকল বেলা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আদেশ করেছেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? না মানুষের, না কোনো পীরের, কি বলেন? না মাজারের, না কবরের, না গাছের, না মাছের, চন্দ্রের, সূর্যের, না একমাত্র আল্লাহর। ইবাদত কার? একটু মুখ খুলে বলেন, ইবাদত হবে কার? ইবাদত হবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমরা কারো ইবাদত করিও না এবং তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কে বলছে? আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া আর কারো ইবাদত করিও না। আর তোমরা তোমাদের মাতা এবং পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনের মানুষ তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মাতা অথবা পিতা, মা এবং বাবা দুইজনের একজন যদি পাও অথবা মাতা এবং পিতা দুইজনকেই তোমরা পাও, তাহলে তাদের সাথে তারা যদি বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হলে পরে তোমরা একমাত্র মাতা পিতার সাথে তোমরা এমন আচরণ করো তারা যেন উহ শব্দ পর্যন্ত যেন উল্লেখ না করতে পারে। মাতা পিতার সাথে এক কথায় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কে বলছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে দেখা যায় সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, এমন সন্তান দুনিয়ায় পয়দা হয়ে গেছে। দুনিয়ার জমিনে মায়ের সাথে যেভাবে কথা বলে, মা আড়ালে যাইয়া চোখ দিয়া দরদর করিয়া পানি ছেড়ে দেয়। বাবার কাছে বাবার সাথে এমন আচরণ করে
বাবা বলে এই সন্তানটা দুনিয়ায় যদি না হতো তাহলে ভালো হতো, সন্তানটা যদি না হতো ভালো হতো। তাহলে ভাইরা আমার বলেন আল্লাহ পাক যে সৎ ব্যবহার করতে বলেছে এই ব্যবহার সৎ হয়েছে কিনা? কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জমিনের মানুষ তোমরা শিষ্টাচারপূর্ণ ব্যবহার করো, আদব সহকারে মায়ের সাথে বাবার সাথে তোমরা কথা বলো, কিন্তু দুনিয়ার জমিনের মানুষ মায়ের সাথে ভালো ব্যবহার করেন এরকম অনেক আছে। কি বলেন ঠিক কিনা? আবার এমনও আছে মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে না। মায়ের দোয়ায় আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, মায়ের দোয়ায় গরিব থেকে ধনী বানাইয়া দিয়েছে, মায়ের দোয়ায় রোগ থেকে ভালো করে দিয়েছে, বাবার দোয়ায় আল্লাহ বড় করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ দোয়ার জন্য হাজার হাজার মাইল দূরে যাইয়া দোয়া লইতে যায়, কিন্তু আমার নবী বলছে জান্নাত তোমার ঘরে। যার মা বেঁচে আছে একবার তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, একটা কবুল হজের সব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ।